যে কলম দিয়ে কাদিয়ানীদের কাফের লিখিত ঘোষণা দেওয়া হবে, লিখা হবে, আইন পাশ করা হবে। আসেন তো এবার দলমত সব বাদ দিয়ে ওই কলমের মালিক আমরা হই। কথা বলেন না কেন? ওই কলমের মালিক যদি আপনি হতে পারেন, এবার আপনি নিজে আইন পাশ করে লিখিত দিতে পারবেন যে কাদিয়ানীরা কাফের। কিন্তু যাদের কাছে বলছেন ওরা তো কাফেরের বাপ, জীবনেও বন্ধ করবে না। এই জন্য ওই দিন আমি দেখছিলাম যিনি কথা বলছিলেন ওনাকে বারবার পেছন দিক থেকে বলা হচ্ছে যে আপনি বলেন আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেব, কিন্তু উনি নিয়ে বিনিয়ে বলছে না, এটা আইনের ব্যাপার, আইনের বাইরে আমরা কথা বলতে পারি না। অথচ একজন মাওলানাকে দেখলাম উনি সরাসরি ঘোষণা দিয়ে দিল আমরা যদি যেতে পারি কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হবে। আশ্চর্য হয়ে গেলাম, যারা আয়োজন করেছে তারা এই মাওলানার কথায় কোনো গুরুত্ব দেয় না, তাকে চেয়ারও দেয়নি। কিন্তু যারা দিতে চায় না, কারণ দেবে কি করে? সে মানুষগুলো তো নিজেরাই শুধু একটা শব্দ না 918টা আয়াত অস্বীকার করে বসে আছে। আপনি যাই মনে করেন এটাই বাস্তব, এটা মনে করে বসে আছে কেন? কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যাদের কমন সেন্স, বিবেক, যাদের আকল আছে, জ্ঞান আছে, এটা যারা কাজে লাগাবে না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেব।